উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলে তারা বড় সত্যিকার ইমানদার। আল্লাহ তারা দুনিয়াকে সৃষ্টি করার পর দানের কত পাওয়ার টাকায় দেখেন, দুনিয়াকে সৃষ্টি করার পর এই দুনিয়াটা কেমন করে নাড়াচাড়া করে। আল্লাহ তারা পাহাড় স্থাপন করে দিল। আল্লাহ তারা পাহাড় স্থাপন করার পর ফেরেশতাকে আল্লাহকে ডাকতে বলে, ও আল্লাহ, এই দুনিয়ার মধ্যে কি সবচেয়ে শক্তিশালী পাহাড় নাকি আল্লাহ? দুই দল ফেরেশতা গবেষণা করা হয়। বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করা হলো, আল্লাহ তারা ফেরেশতাদেরকে ডাক দেয়, ও আমার ফেরেশতার দল, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী পাহাড় নয়, এই পাহাড়কে লোহা দিয়া কোদালের মধ্যে কাটা যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আবার ফেরেশতারা একদল বলে, আল্লাহ, তার মানে কি এই লোহা সব চাইতে শক্তিশালী নাকি আল্লাহ? আল্লাহ বলে, না না, এই লোহার চাইতে শক্তিশালী হলো আগুন। সেই আগুন দিয়া লোহা কানানো হয়। এবার আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, তার মানে কি এই পানি সবচাইতে শক্তিশালী নাকি আল্লাহ? এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, না না, পানির চাইতেও শক্তিশালী হলো এই যে বাতাস, আকাশের মেঘমালাগুলাকে বাতাসে উড়ায় নেওয়া যায়। কথা বলেন, কথা ঠিক না ঠিক? এই বাতাস শক্তিশালী। এবার ফেরেশতা কয়, আল্লাহ, তার মানে কি বাতাস সবচেয়ে শক্তিশালী? আল্লাহ কয়, না, এই যে আমি বললাম পাহাড় চাইতেও বেশি শক্তিশালী, এই লোহা চাইতেও শক্তিশালী, আমার ভাইরা আগুন থেকেও বেশি শক্তিশালী, আমার বন্ধুগণ পানির চাইতেও বেশি শক্তিশালী, বাতাসের চাইতেও বেশি শক্তিশালী। বলো এটা কোন জিনিস? আল্লাহ বলে, এমন জিনিস যখন মুমিন বান্দা বাম হাতে আমি আল্লাহকে রাজি করার জন্য দান করে, ওই দানটা তার বাম হাত জানে না কত টাকা দান করলো, ওই দানটাই সব কিছুর চাইতে বড় শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। পশ্চিম শ্রীপুর বাইতুল মামুর মোল্লাবাড়ি জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় ভাজন সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন মুফতি আজিজুর রহমান সিদ্দিকী দামাত বরকাতুহুম সহ আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আজকের এই মাহফিল আমরা যারা উপস্থিত হতে পেরেছি খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সকলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোরআনের কথা শুনতে মুমিনের ভালো লাগে। কথা বলেন, ভালো লাগে না শয়তানের? ঠিক কিনা বলেন? আলোচনার পূর্বেই আমি আপনাদেরকে মোহাব্বত করে ভালোবাসে একটা কথা বলবো। কোরআনের আজমতে, কোরআনের সম্মানে এই দিক দিয়ে চলাচলটা একটু বন্ধ করে দেবেন। কারণ 1-2 ঘন্টা যদি আপনারা আপনাদের এলাকাবাসী এতটুকু স্যাক্রিফাইস না করে, তাহলে তারা প্রকৃত কোরআন প্রেমিক হতে পারে না। ঠিক কিনা বলুন? আমরা ঢাকা শহরে মেইন রোডে যখন আলোচনা করি, রাস্তা ব্লক থাকে, আপনারা দুনো সাইডে লোক দাঁড় করায় দেন, দায়িত্বশীল যারা আছেন, মাহফিলের মাঝখানে যেন কোনো যাওয়া আসা না হয়। এটা কোরআনের মহব্বতে এতটুকু কাজ করবেন। আল্লাহ পাক সহি সমঝ দান করুক। বলুন আমিন। কারণ এখন আমরা বসেছি মাওলাকে পাওয়ার জন্য। ঠিক কিনা বলুন? এই মুহূর্তে ডিস্টার্ব করা চলবে না। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে আজকে এমন একটি সবক শিক্ষা দিব, যেই সবকের উপর আমল করলে আপনি আল্লাহকে পাবেন। আল্লাহু আকবার বলবেন না? এখন কারা কারা এখানে আল্লাহকে পেতে চান? দুইটা হাত আল্লাহকে দেখান। হাতগুলো নাড়া দেন এইভাবে। আল্লাহ তুমি কবুল করো। বলো না আমিন।
হাতগুলো নামান। রাস্তাঘাটে যেই সমস্ত ভাইরা আছেন আপনাদেরকে অনুরোধ করব, একজন হক্কানি আলেমে দ্বীনের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে পবিত্র কোরআন, এই কোরআনের উপরে একটা কাবার থাকে, গিলাফ যেটাকে আমরা বলি, এই গিলাফটা যে আমরা বানাই ওটা কি 500 টাকা গজের কাপড় দিয়ে বানাই নাকি পারলে 50 টাকা গজের কাপড় দিয়ে বানাই? ঠিক কি না? তো ওই গিলাফটা বানাইতে সর্বোচ্চ ধরলাম 100 বা 150 টাকা খরচ হয়, ঠিক না ভাই? তো ঘরের মধ্যে যখন এই গিলাফটা, এই কাবার, কোরআনের কাবারটা ছোট বাচ্চার হাত থেকেও নিচে পড়ে যায়, তো বাচ্চাটা এটাকে চুম্বন করে, বুকে নিয়ে আদর করে। কথা বলেন, যারা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? তো এই কাবারের যদি এত দাম হয়, তাহলে কোরআনের মজলিসে যারা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনে ওই মানুষগুলোর আল্লাহর কাছে কত দাম, ঠিক কিনা বলুন? ওই মানুষগুলোর দাম আল্লাহর কাছে অনেক বেশি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার নবী বললেন, যেখানে একটা কোরআনের মাজালিস হয়, মাহফিল হয়, সেখানে চতুর্দিকে রহমতের ফেরেশতারা রহমত দিয়া বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। এই জন্য দূর থেকে রুহানিয়ত নেওয়া এটা কখনোই সম্ভব নয়। কোরআনের আলোচনা, মুহাব্বত যদি কোরআনকে করো, কোরআনের প্যান্ডেলে বসে, মাহফিলে বসে আলোচনা শুনো, দিলের পরিবর্তন হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইরা, আমি আপনাদেরকে প্রশ্ন করেছি, কারা কারা আল্লাহকে পেতে চান? সবাই হাত তুলছেন, ঠিক না? আচ্ছা, এখন কিছু কিছু মানুষ মাজারে যায় সাজদা দেয়, দেয় কি দেয় না? এখন আমি তো কোরআন থেকে কথা বলবো, কিসের দিয়ে কথা বলবো? যারা মাজারকে ভালোবাসে, এখন তাদের বিরুদ্ধে যদি যায়, এটা আমার আসে যায় না। সহি বাণীগুলো আমার শোনাতে হবে আপনাদেরকে। যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনারা কেন মাজারে সেজদা দেন, তখন তাদের উত্তর বের হয় আল্লাহকে পাওয়ার জন্য। যদি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন গির্জায় যায় সেজদা দাও কেন, সেও উত্তর দিয়ে বলবে আল্লাহ পাওয়ার জন্য। বলুন ঠিক কিনা? হিন্দুরা যদি জিজ্ঞাসা করেন তুমি মূর্তিরে সেজদা দাও কেন, সেও বলবে আল্লাহ পাওয়ার জন্য। আমি তাদেরকে বলবো, আপনাদেরকে বলি, এই তিন সিস্টেমের কোন সিস্টেমের মাধ্যমে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, তাহলে কিভাবে বুঝবো? আল্লাহর কোরআন দেখেন কি বলে। আল্লাহর কোরআনই আপনাদেরকে বলবে এই অনুযায়ী চলো, আল্লাহ পর্যন্ত পৌঁছায় যাইবা, আল্লাহর মহব্বত তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানান, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, পয়গম্বর কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ফি কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে লা ইয়াজাল সুলতান কদিম জামিউল ইলম মা ফিল কুরআন হাকিম تقاصرت عنه أفهام الرجال। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানায় পয়গম্বর, ওগো আমার নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে পয়গম্বর জানায় দেন। কুল নবী আপনি বলুন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে তোমরা চাও, ফাত্তাবিউনি
তাহলে তোমরা আমি নবীর অনুকরণ করো। ইহবিবিকুমুল্লাহ, তাহলেই আল্লাহ পাকের সঙ্গে ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যাবে। এই জন্য আমি খ্রিস্টানদেরকে বলতে চাই, ও আমার খ্রিস্টান ভাই, হিন্দুরা সিজদা দিয়া আল্লাহ পাওয়া যায় না। ও আমার মাজার পূজারী ভাই, মাজারে যায় বন্ড পীরের কদমে সিজদা দিলে আল্লাহ পাওয়া যায় না। হিন্দুকে বলতে চাই, ও হিন্দু ভাই, তুমি যা মূর্তির কদমে সিজদা দাও, মূর্তির সিজদা দিলে কোনদিন আল্লাহ পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? বনি ইসরাইলের একজন মানুষ, ওরে আল্লাহর গোলাম, দিলের কান দিয়ে কথাগুলা শুনে নাও। 40 বছর যাবৎ মূর্তির সামনে রাইকা সনম সনম বলে ডাক দেয়, কোনদিন মূর্তি তার কথার ডাকে আওয়াজ দেয় না। হঠাৎ করে জবাব দিয়ে একদিন সমাজ শব্দ বের হয়ে গেল। তৎক্ষণাৎ আল্লাহ ডাক দিয়ে কয়, সুআদানি আবদি, আরে বান্দা আমি আল্লাহ হাজির, তোর কি লাগবে আমি আল্লাহর বল। এই সময় বান্দা তারা বসা থেকে দাঁড়ায়া যায়, দাঁড়ায়া বলে, ও আমার আল্লাহ, ও দয়ার মালিক গো, আজকে কতদিন যাব এই মূর্তির সনম সনম বলে আমি ডাকি, ভুল করে তোমার নাম সমাজ শব্দ বের হয়ে গেল, আর তুমি সাথে সাথেই ডাকতিছ, সাথে সাথেই আমার কথার উত্তর দিয়ে চলল। আজ থেকে কথা দিলাম মালিক আমার, আর কোনদিন মূর্তির ডাকবো না। এই জন্য হিন্দুদেরকে বলতে চাই, আজকের এই মাহফিল সারা বাংলার মানুষেরা শুনতেছে আমার ভাইয়ারা, হিন্দুদেরকেও বলতে চাই, তোমরাও আল্লাহকে প্রকৃতপক্ষে পাইতে হলে মুসলমান হইয়া আমার নবীর অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহকে পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহকে পাওয়ার সিস্টেম পাইলাম তো, কথা বলেন না কেন? খারাপ লাগে? মুনাজাত দিয়া দিমু? আচ্ছা, আমার মুসলমান ভাইরা, এখন নবীর প্রতি কেমন মহাব্বত আপনার আর আমার, কেমন মহাব্বতের দরকার, এই বিষয়টা আপনার আমার জানা দরকার, ঠিক কিনা বলুন? বাংলার জমিনে লক্ষ কোটি মুসলমান থাকার পর আমার নবীরে কিছু নাস্তিক বেঈমানরা গালি দেয়, ঠিক কিনা বলুন? আমরা স্পষ্ট আকারে বলতে চাই, বাংলার জমিন হলো ইসহাক রহমাতুল্লাহ আলাইহির জমিন। কথা বলেন ঠিক না? এই জমিন হলো শাইখের চরমনাইয়ের জমিন, এই জমিন হলো আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন হলো ফয়জুল করিমের জমিন, ঠিক না বলুন? এই জমিনের মধ্যে আমার নবীর আদর্শের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, এদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত একটা হয়, ওদেরকে জীবন্ত কবর সূচনা করা হবে, ঠিক কিনা বলো? আমার মুসলমান বাবাজিরা, এখন আসেন, আমার নবীকে কেমন ভালোবাসা আমাদের দরকার। নবীরে ভালোবাসে যেহেতু আল্লাহরে পাওয়া যায়, নবীকে কেমন ভালোবাসা দরকার শুনতে হবে না? আল্লাহর নবীর হাদিস আপনাদেরকে আমি বলি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করা হয়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, লা ইউমিনু, আল্লাহর নবী হযরত ওমরকে ডাক দিয়া কয়, ওরে ওমর,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। ওমর, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে তার মার চাইতে, বাবার চাইতে, তার সন্তানের চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করবে। এবং শুধু তাই নয়, নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত যে না করবে। তখন হযরত ওমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সমস্যা হয় প্রকাশ। আল্লাহর হাবিব রে হযরত ওমর তখন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে আমার মা বাবার চাইতে, আমার সন্তানাদি স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওমর, এখনো পর্যন্ত প্রকৃত মুমিন তুমি হতে পারো নাই। তখন ওমর দেরি করে নাই, সাথে সাথেই বলে, পয়গম্বর, আমি চিন্তা করে দেখলাম আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তার মানে আপনার আমার পয়গম্বরকে যদি কোনো মানুষ প্রকৃত মুমিন হতে চায়, আপনার আমার পয়গম্বরকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন আমার ভাই? তাহলে সেই মানুষটা প্রকৃত মুমিন ইমানদার হতে পারবে, যেমন ভালোবেসেছিল নবীর সাহাবায়ে কেরাম। কুরাইশ গোত্রের একজন, কুরাইশ গোত্রের মক্কা থেকে কিছু কাফের মদিনার উদ্দেশ্যে রওনা করলো। মদিনার উদ্দেশ্যে রওনা করার পর এরা জানবার চায় আপনার আমার পয়গম্বরকে সাহাবায়ে কেরাম কি পরিমাণের ভালোবাসে, সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করে, এই জিনিসটারা পর্যবেক্ষণ করতে চাই। এই সাউন্ডটা কমায়ও না, আর একটু হালকা বাড়াও, অল্প একটু বাড়াও। আমার মুসলমান বাবাজিরা আমার, ঠিক আছে, এটা আর দৌড়া দরকার নেই ইনশাআল্লাহ। আমার মুসলমান বাবাজিরা আমার ভালোভাবে বুঝবেন। তখন এরা মদিনা থেকে তত্ত্ব নিয়ে আইসা মক্কার লিডারদের কাছে বেজায়, ও মক্কার কাফেররা শোনো, আমরা তো রোমে গেলাম, পারস্যে গেলাম, শামে গেলাম, পৃথিবীর অনেক দেশের রাজা বাদশাদেরকে আমরা দেখলাম, কোন দেশের বাদশাদেরকে তো তার সাথের লোকেরা, তার প্রজারা এত পরিমাণের মুহাব্বত করে না যত পরিমাণের মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার উম্মতরা মুহাব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেমন মুহাব্বত করে? কই তাদের নবীর শরীরের গাম দেখি তাদের শরীরের মধ্যে তারা মাখে, তাদের নবীর মুখের পানিটাও তারা খায়। শুধু তাই নয়, তাদের নবীজির রক্ত মুবারক তারা খেয়ে ফেলে। নবীর সামনে উঁচু আওয়াজে কথা কয় না, এত পরিমাণের তাদের নবীকে তারা মুহাব্বত করে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দান কায়েম হয়ে যাওয়ার পর আল্লাহর নবীকে কাফেররা তীর মারবে, এমন সময় যায়েদ ডাক দেয়, ও আল্লাহর পয়গম্বর, ওগো নবী, কাফেররা আপনি নবীরে তাক কইরা তীর মারবার চায়, আপনি নবী মাথা নিচু করে রাখেন। যত তীর মারার, যত তীরের আঘাত সহ্য করার প্রয়োজন হয়, আমি যায়েদ আমার বুকটারে পাইতা দিলাম। সুবহানাল্লাহ। হযরত যায়েদ কাফেরদেরকে ডাক দিয়ে বলে, রে কাফেরের দল, যত তীরের আঘাতের প্রয়োজন হয় নে, আমার বুকটারে পাইতা দিছি। আমার বুকে
আমার, তারপরেও আমার মায়ার নবীর শরীরে একটা তীরের আঘাত তোরা দিবি না। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর দেখা গেল জায়েদের শরীরে ৮০টিরও বেশি তীরের আঘাত পাওয়া গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতান লিল আলামিন, শুধু হজদাস রহমাতাল লিল আলামিন। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমার নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? দেখেন, নবীজির জন্য শুধুমাত্র মানুষই পাগল ছিল বিষয়টা কি তা? জঙ্গলের হরিণ পর্যন্ত পাগল ছিল। আমার আপনার নবীর জন্য শুধু মুসলমান পাগল ছিল না, পাহাড়ও পাগল ছিল। বেঈমানরা পর্যন্ত নবীরে ভালোবাসত। কারণ আল্লাহ তাআলা নবীকে মহান চরিত্রের অধিকারী কইরা পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে, পয়গম্বর আমি আপনাকে মহান চরিত্র দিয়া পাঠাইছি দুনিয়ার জমিনের মধ্যে। আমার মুসলমান ভাইরা আমার, এই জন্য বন্ধুরা কথাগুলো ভালোভাবে বুঝতে হবে। আল্লাহু আকবার। আমার আপনার নবী উম্মতকে কি পরিমাণের মুহাব্বত করত, উম্মতকে কেমন ভালোবাসতো। তায়েফের ময়দানের লোককে এমন ভাবে আঘাত করা হলো, রক্তে রঞ্জিত আমার নবী হয়ে যায়। জিবরাইলে আমিন পয়গম্বর খাইছে বলে পয়গম্বর তায়েফবাসীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে চাই। আপনি নবী কি বলেন? আমার আপনার নবী তখন ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আল্লাহ তাআলা তো আমি নবীকে এই দুনিয়াতে রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আল্লাহ তো আমাকে রাহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছে, কারো গজব দেওয়ার জন্য নয়। সুতরাং জিবরাইল গো, এদেরকে আমি বদদুয়া দিব না। এরা জানে না আমি নবী যে রাহমাতুল লিল আলামিন, আমি নবী যে আখির জামানার পয়গম্বর। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই তায়েফবাসী আগাতে আমার নবীর শরীরে রক্ত রঞ্জিত হয়। এ আমার বরিশালের মুসলমান ইমানদার গো, নবীর মুহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি পালাইতে পারো, আজকের মাহফিলে তোমাদেরকে বলে গেলাম, তোমাদের জন্য আমার নবীর শাফাআত কবুল হয়ে যাবে। নবীর মুহাব্বতে যদি এক ফোঁটা চোখে পানি পালাইতে পারো আমার বাবা। আল্লাহর নবী হাদিসের কিতাবে আছে, তায়েফের লোকেরা ছোট একটা বাচ্চা ইট নিয়ে নবীর শরীরে পড়তে যাইয়া ওই বাচ্চাটা ইটের ওজন সহ্য করতে পারে নাই, ওই বাচ্চাটা নিচে পড়ে গেছে। আবার আপনার নবী ওই বাচ্চাটাকে এভাবে নিজের দিকে ধইরা সমস্ত পাথরের আঘাতগুলো নবীর শরীরে নবী নিজে খায়, ওই বাচ্চার শরীরে রাখতে দেয় না। নবীজি ডাক দিয়া বলে, তায়েফবাসী শুনো, তোমাদের বাচ্চাটারে অন্তত পক্ষে তোমরা নিয়ে যাও, আমি নবীর শরীরেও মারো। তায়েফবাসী চিন্তা করো, কেমন নবী, এমন নবী তো সাধারণ কোন নবী নাই, নিশ্চিত
যদি আখিরি জামানার নবী জুড়ে বলে আল্লাহু আকবার, আর জোরে চিল্লায় আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। এটা তো নবীর আশিক। আমার মুসলমান ভাইয়েরা আমার, এবার দুই গুড়া চোখের পানির প্রস্তুতি গ্রহণ করতে থাকেন আমার বন্ধুরা। আমার নবীকে কেমন পরিমাণের ভালোবাসতো, আমার নবী সাহাবায়ে কেরামকে কেমন পরিমাণের ভালোবাসতেন তাকায় দেখুন। নবীকে কেন সাহাবায়ে কেরাম ভালোবাসবেন না? কিছু কারণ তো অবশ্যই আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কবর দিয়া চলে আসেন, কিন্তু একজন সাহাবী কিতাবের ভিতরে আছে, নাম হলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্তেকাল হয়ে গেছে, জানাজা পড়ায় নবী কবরের পাশে দাঁড়ায় আছে। হঠাৎ করে আমার নয়ার নবী ডাক দিয়া বলে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীর এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম নবীজির কাছে দৌড়াইয়া হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো কোনদিন জানাজা পড়ায় এইভাবে এসে দাঁড়ায় এমন তাকবীর বলেন না, আজকে কেন নবী আপনি এমন ভাবে তাকবীর দিলেন? নবী আমার ভাইয়ার নবী ডাক দেয়, আমার সাদের উপর আল্লাহ তাআলা এত খুশি, এত সন্তুষ্ট, সাদের মৃত্যুর খবর শোনার পর আল্লাহর আরশ থেকে, আল্লাহর আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা সাদের জানাজার নামাজের মধ্যে অ্যাটেন্ড করেছে। সুবহানাল্লাহ। সাদের মৃত্যুতে আল্লাহর আরশটা পর্যন্ত হইলা গেছে। আল্লাহ এত খুশি, যেই সাহাবীর জানাজা আমার নবী পড়ায়, আমার নবী যেই সাহাবীর জানাজার ইমামতি করে, বাবা যেই সাহাবীরে আমার নবী কবরে লাশ নিয়ে নামে, ওই সাহাবী কি সাধারণ কোন সাহাবী নেই, সাধারণ কোন সাহাবী নয় বাবা। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম, আমি সাদের দাফন কইরা পাশে দাঁড়াইলাম, সাদের লাশটা যখন আমি নবী কবরের মধ্যে রাখছি, দেখি কবর এভাবে নাড়াচাড়া আরম্ভ কইরা দিছে। কবরের দুই পাশের মাটি আমার সাদরে সুরে চাপ দিবার চাই, আমার সাদকে দুই পাশের মাটি চাপ মারতে চাই। আমি নবী চিন্তা করলাম, যেই সাহাবী জানাজা পড়তে ৭০,০০০ ফেরেশতা জমিনে নেমে গেল, আল্লাহর আরশ এই লাগেল, ওই সাহাবীর কবর কেন চাপ দিবার চাই? এই জন্য আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কঠিন দৃশ্য দেখে আমি এই তাকবীর দিছি। আমার তাকবীরের আওয়াজ শোনার পরে আল্লাহ কবরে ডাক দিয়ে বলে, কবর যেই সাহাবীর জানাজা আমার নবী পড়াইল রে, যেই সাহাবীর জানাজায় ফেরেশতারা অ্যাটেন্ড করলো, ওই সাহাবীরে তুমি চাপ দিতে চাও, কত বড় সাহস তোর! আমার যুবক ভাইরা, ওই দিন কিভাবে তোমার আমার বিদায় হয়ে যাবে খুব ভালোভাবে বুঝো বাবা। আমার মুর্শিদ আল্লামা সৈয়দ ফয়জুল করিম দামাত বরকাতুম ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষেরা
যেদিন তোমার বিদায় দেওয়া হবে, শেষ বিদায় যেদিন তোমার দিব, তোমার জীবনের শেষ বিদায়ের আদিয়া কি হবে ভালো কইরা শুনো। এ আমার হিজলা এলাকার মুসলমান ভাইরা, ও আমার পর্দার আড়ের মা বোনেরা, তোমরাও ভালো করে শুনে না। ওই দিন তোমার আমার বিদায়টা কত কঠিন হবে। তোমার আমার নামের আলান হয়ে যাওয়ার পর ওই দিন অবস্থা এমন হবে, যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, তোমার আর আমার বন্ধুর হাদিয়াটাকে হয় ওই সন্তান, কলিজার টুকরা সন্তান তোমার আমারে কি হাদিয়া দেয়। এই আয়াতে কারিমা তারা পড়বে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলে, মিনহা খলাকনাকুম, বান্দা আমি আল্লাহ তোরে মাটি থেকে সৃষ্টি করেছি, ওফিয়া নুঈদুকুম, আবার এই মাটির ভিতরে তোর কবর হয়ে যাবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ আবার তোর এই মাটি থেকে এই হাসরের ময়দানে কবর থেকে উঠাবো। মাউতুন কাসিন কুল্লু নাসিন শারিবুল কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर आए नमी गोया कि अज दुनिया जुदा बस वो हर कारे के बासी बा खुदा बाव, जिसते दुनिया अज खुदा गाफिल बुदा نقرأ خبر زنده زعاب درکش تی حلاکه کشتیات آب و اندر زیر کشتی پشتیات. ওই আয়াতে কারিমা পড়ে মিনহা খলাকনাকুম বইলা, ওই আয়াতে কারিমা পুরাটা বইলা তোমার আর আমার বন্ধু কবরে তোমাকে রাখার পর এই দেখ তিনটা টুকরা মাটি তোমার আর আমার কবরের জীবনের শেষ বিদায়ের হাদিয়া দিবি। এ আমার মুসলমান ভাই, তোমার আর আমার জীবনের শেষ বিদায়ের হাদিয়া ওই আবার কলিজার টুকরা সন্তানটা, ওই আবার কলিজার টুকরা ভাই, ওই আবার বন্ধুটা শেষ বিদায়ের হাদিয়া। বলেন কয়টা টুকরা মাটি দিবে? বলেন না কয় টুকরা? তিনটা টুকরা মাটি হাদিয়া দিবে ভাইয়ের আমার। এই জন্য আমার ভাইদেরকে আমি বলবো, এখনো সময় আছে। আল্লাহকে যদি পাইতে চাও, আমার নবীর আদর্শ অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর সঙ্গে ভালোবাসার বন্ধন তৈরি হবে। জোরে বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বলতেছিলাম নবীর সঙ্গে কিভাবে আমাদের সম্পর্ক হবে। সম্পর্ক হইলে কি লাভ? পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যদি আমার কোন উম্মত আমি নবীর একটা সুন্নতকে ভালোবাসে, ওই উম্মতকে আমি নবীও ভালোবাসব। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যাকে আমি ভালোবাসবো ওই মানুষটা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুহবতে সালেহতুরা সালেহতুনা, সুহবতে তালেহতুরা তালেহতুনা, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি
در عقبانا حسن یا غیاث المستغیثین اهدنا لافتخار بالعلوم والغنا মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও আমার যুবক ভাইরা ভালো করে শুনে নাও আমাদেরকে আমাদের নবীকে আমরা এমন পরিমাণের মুহাব্বত করব নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসবো কথা বলেন কথা ঠিক কি না মুসলমান প্রিয় বন্ধুগণ আমার এই ভালোবাসাটা যে বাসবো কার কাছ থেকে শিখে বাসবো সাহাবায়ে কেরামকে মডেল বানাবো কথা বলেন ঠিক কি না সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণ যদি আমরা করতে পারি ঠিকমতো তাহলে আমাদের নবীকে আমরা পেতে পারবো বলেন না আল্লাহু আকবার হ্যাঁ এই জন্য সাহাবায়ে কেরামের অনুসরণগুলো করব ওয়াকিয়াগুলো শুনে আমরা তাদের কাছ থেকে ঈমানি জজবা শিখব পারবো না ইনশাআল্লাহ দেখুন নবীর মুহাব্বত এবং নবীকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম সবকিছু করতে রাজি ছিল সুবহানাল্লাহ আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আইসা মুসলমান হয়ে যাওয়ার পর নাম ছিল হযরতে আল্লাহ সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা কি নাম ছিল আমার ভাই বলেন সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা নাম ছিল ওনার এত পরিমাণের কালো অনেক পরিমাণের কালো ছিল মদিনার কোন মেয়ে ওনার কাছে বিয়া বসতে রাজি হয় না ওই সাআদ সালামী পয়গম্বর কে বলে পয়গম্বর আমি সাদে সালামী যদি মুসলমান হই মদিনার সুন্দরী মেয়েরা আমার কাছে বিবাহ বসবেনি পয়গম্বর আল্লাহর পয়গম্বর ডাক দেয় ও সাদ যদি ইসলাম ধর্ম গ্রহণ করো আল্লাহ এমনি তোমার চেহারার সৌন্দর্য বৃদ্ধি করবে জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাদ মুসলমান হয়ে যাওয়ার পর এখন যুদ্ধের সময় হয়ে গেল যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের যাইতে হবে হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুতি গ্রহণ করলো যুদ্ধের ময়দানে উনিও যাবে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাদ না তোমার তো জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই আরো যাইতে পারবা একটা মেয়ের সঙ্গে তোমার বিবাহ ঠিক হয়েছে মদিনার সবচাইতে সুন্দরী একটা মেয়ে আল্লাহু আকবার বলবেন না এরপরে সাদ নবীর কেমন পাগল চিন্তা করেন বলেন না নবীর শানে বলেন আমি নবীজির পাগল বলেন না আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার দুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি মদিনার নবীর জন্য রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল ঠিক না হযরত সাদ কে আবার বলে দিলেন সাদ সালামী কে আল্লাহর পয়গম্বর বললেন তুমি চারজন বড় বড় সাহাবী আছে হযরতে আবু বকর হযরতে ওমর হযরতে আলী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চারজনকে বলে দিল তোমরা চারজন 2 দিরহাম করে সাদকে হাদিয়া দিবা কয় দিরহাম তাহলে মোটামুটি সাদের বিবাহের খরচটা হয়ে যাবে নবী বলছে ওই জায়গায় কি তারা না দিবে তো 2 দিরহাম করে দিল দেওয়ার পরে এখনো সাদে সালামী বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনি নবী যুদ্ধে যাবেন আর আমি বিয়ে করতে যাব এটা হতে পারে না আল্লাহু আকবার বলবেন না এটা নবীর মুহাব্বত তো আল্লাহর হাবিব বলে আমি যেটা বলছি সেটাই তোমাকে বিয়ের বাজারে পাঠাবো আগে তুমি বিয়ে করো এরপরে আমার সাথে যাবে সমস্যা নাই হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিয়ের বাজার করার জন্য মদিনার বাজারের মধ্যে হাজির
সেখানে যাওয়ার পর কোন ঘোষক জানি ঘোষণা দেয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। যুদ্ধের দিকে ঘোষণা দেয়। এই ঘোষণা শোনার পরে আমার বাবা সাদে সালামি আবার চিন্তা করে খেয়ে আবার যুদ্ধের দিকে ঘোষণা দেয়। ঘোষক আবার বলে, কে আসো মদিনার বাজারের মধ্যে, মদিনার নবী যুদ্ধের ময়দানে তোমাদেরকে ডাকে। সাদে সালামি কোনো চিন্তা করেন নাই। আপনি আর আমি হলে তো বলতাম আগে বিয়া কইরা লই, এরপরে বাইসা থাকলে নবীর সঙ্গে যুদ্ধে যা অভাব পড়বে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সাদে সালামি তখন সিদ্ধান্ত গ্রহণ করলো, এই 2 দিরহাম দিয়ে উনি একটা তলোয়ার কিনলো। বাকি আছে কয় দিরহাম? বাকি আছে আরো 6 দিরহাম। কথা বলেন ঠিক কিনা? বাকি 4 দিরহাম দিয়া একটা কালো চাদর কিনলো। 6 দিরহাম গেল, আর কয় দিরহাম আছে? আর বাকি 2 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনছে। যুদ্ধের ঘোড়া কিনা এখন উনি যুদ্ধের ময়দানের দিকে রওনা, যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেল। প্রতিমধ্যেই যুদ্ধের ময়দানে ঢুকতে আবার নবী তাকায় দেখে, আবার নবী তাকায় দেখে মুসলমানদের পক্ষ লইয়া বাবা একটা লোক মুসলমানদের পক্ষ নিয়ে কাফেরদের দিকে দৌড় দেওয়ায়, কাফেরদেরকে ভয় দেখায়, আবার সমস্ত শরীরটা কাপড় দিয়ে ঢাকা। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কিরাম, এটা তো কোনো ফেরেশতা হওয়ার কথা নয়, এটা তো কোনো জিন্নাত হওয়ার কথা নয়। যদি জিন্নাত হইতো শরীর তো কাপড় দিয়ে আবৃত করার কথা নয়, যদি ফেরেশতা হয় তাও তো কাপড় দিয়ে আবৃত করার কথা নয় রে। নিশ্চিত এটা আমার কোন আশিক হবে। সুবহানাল্লাহ বলুন। মাই আশিক মাওলা গো মেরা, মাই আশিক মাওলা গো মেরা, ইশক নিরালা, मैं आशिक मौला को मेरा इश्क निराला, जहाँ के सारे कमालात, जहाँ के सारे कमालात तुझ में है, तेरे कमाल किसी में नहीं, तेरे कमाल किसी में नहीं मगर तू छाओ। আমার মুসলমান ভাইরা কবি বলে, ও নবী সমস্ত কামালতি দিয়ে আল্লাহ তোমারে বানাইছে, সব নবীদের গুণ তোমার মধ্যে বিদ্যমান। কিছু কিছু মানুষ আছে তোমার উম্মতের, তোমার কোন গুণ সমস্ত গুণ কোন মানুষ পায় নাই, কিন্তু কিছু কিছু মানুষ তোমার কয়েকটা গুণ পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী আবার তাকায় আছে, সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকায় আছে, সাহাবায়ে কেরাম অপেক্ষা আছে দেখি কে কাফেরদের দিকে তলোয়ার চালাইলে তো অবশ্যই গিলাফটা খুলতে হবে। কথা কয় না? এখন যখন গিলাফের ভিতর থেকে তলোয়ার বের কইরা কাফেরের কল্লাগুলো কর্তন আরম্ভ হয়, এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, এটা তো আর কেউ না, এটা তো আমার সাদ সালামী যুদ্ধের ময়দানে হাজির। এই সাহাবায়ে কেরাম, এটা তো আমার সাদ সালামী দেখা যায় রে। আমি তো আমার সাদকে বিয়ার বাজার করার জন্য পাঠাইলাম, কিন্তু সাদ এই জায়গায় চলে আইলো। আল্লাহু আকবার।
কাফেররা সাদকে আঘাত কইরা জমিনের মধ্যে ফলায় দিল। সাদ জমিনের মধ্যে লুটায় পইরা যায়। আবার মুসলমান বাবাজিরা, দুইটা ফোঁটা চোখের পানি ফালাও না, আজকের মাহফিল কবুল হয়ে যাবে। তোমার জীবনের গুনাহগুলোও মাফ হবে। তোমার চোখের পানি দিয়া কিয়ামতের ময়দানে যদি তোমার কোনো আমল আল্লাহর কাছে পছন্দ না হয়, বলতে তো পারবে আল্লাহ আমাদের সমাজের মাহফিলে যে নবীর মুহাব্বতে আল্লাহ দুইটা ফোঁটা চোখের পানি ফেলাইছে রে মালিক। ও আল্লাহ, আমারে মাফ দেন, আমারে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ কিন্তু তখন তোমারে বেরাত দিবে না মুসলমান, ঠিক কিনা বলো? আল্লাহ কিন্তু তোমারে তখন মাফ করে দিবে। সমস্ত সাহাবায়ে কেরাম, এবার যুদ্ধ শেষ হয়ে গেল। আবার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আমার সাদে সালামি কোথায়? আমার সাদকে আমি নবীর সামনে হাজির করো। এবার ময়দান থেকে সাহাবায়ে কেরাম সাদ সালামিকে ধরিয়া পয়গম্বরের কাছে নিয়ে শুনলো। আমার আপনার নবী সাদের মাথাটাকে নবীজির রান মুবারকের উপর রাখলেন। কিতাবের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে, রান মুবারকের উপর রাখে আল্লাহর নবী সাদকে দুইটা প্রশ্ন করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাদ, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আমি তো তোমাকে যুদ্ধের ময়দানে আনি নাই, তোমাকে বিয়ের বাজার করতে পাঠাইলাম। এক নাম্বার বলো, কেন বিয়ের বাজার না কইরা যুদ্ধের ময়দানে আসলো? দুই নাম্বার জবাব হলো, কাপড় দিয়া আবৃত্তি করে কেন আসছো? দুই নাম্বার কথা। এবার সাদ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার দুইটা প্রশ্নের জবাব আমি দিব, তবে আপনি আমার একটা প্রশ্নের জবাব দিবেন। বলেন আল্লাহু আকবার। এবার সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার নবী কাঁদতেছে। সাদ সালামি বলে, পয়গম্বর, তাহলে এক নাম্বার প্রশ্নের জবাব শুনেন, আমি কেন যুদ্ধের ময়দানে আসলাম? আমি যখন বিবাহের বাজার করতে নবী মদিনার বাজারের মধ্যে হাজির, ওই টাইমে গুজব ঘোষণা দেয়, হাইয়া আলাল জিহাদ। এ বাজারের মানুষ, মায়ার নবী যুদ্ধে যায়, যুদ্ধের ময়দানে ডাকে রে। তখন আমি চিন্তা করলাম, আই রে হাই, এই যুদ্ধে যদি আমি না যাই, আর যদি খবর আমার কাছে এমন প্রচার হয়, এমন খবর যদি আমি সাদে সালামির কাছে প্রচার হয়ে যায়, কত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই যুদ্ধের ময়দানে শহীদ, কিয়ামতের ময়দানে আমি সাদ যখন দাঁড়ায় যাব, আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে সাদ, আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, তুই কেন বিয়ার বাজার করতে গেলি? ওই দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি কি জবাব দেব গো নবী? ও পয়গম্বর, আমি কি জবাব দেব? এই জন্য নবী আমার, আমি যুদ্ধের ময়দানে আসার সিদ্ধান্ত গ্রহণ করলাম। এই জন্য পয়গম্বর, আর কেন কাপড় দিয়ে আমি শরীর আবৃত করলাম? তারপরেও চিন্তা করি, যদি আপনি আমারে সরাসরি দেইকা বলাম, আপনি যদি আমারে দেইকা গেট দেইকাই বারণ কইরা দেন, ঢুকবা না, সাত বাড়িতে চইলা যাও। এই জন্য দুই নাম্বার প্রশ্নের জবাব হলো, একটা চাদর কিনলাম 4 দিরহাম দিয়ে, কালো লম্বা চাদর কিনা নিজেকে আবৃত্তি করলাম ভালোভাবে, যেন নিজের শরীরকে আড়াল করলাম, দেখা না যায়। আমি সাদে সালামি চিন্তা করলাম, আমি যদি যুদ্ধের ময়দানে ঢুইকা যাই নবী, আর আপনি আমাকে জিহাদের ময়দান থেকে বের করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী কাঁদতেছে, কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক ভিজা গেল।
হযরতে সাদ সালামি আবার কান্দে। আল্লাহর নবী বলে, সাদ তুমি কেন কাঁদলো? কয় নবী গো, দুইটা প্রশ্নের জবাব আপনি জানতে চাইলেন, আমি দিলাম, আবার একটা প্রশ্নের জবাব কি আপনি দিবেন না? আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলে, বলো কি জবাব? ভাই আল্লাহর নবী, আমার অবস্থা তো ভীষণ খারাপ, এই মুহূর্তে যদি আমি মারা যাই গো নবী, বলো নবী বলো, আল্লাহ কি আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবনি? সুবহানাল্লাহ। আমার নবী আবার কান্না করে বলে, সাদ সালামি, এই মুহূর্তে যদি তুমি মারা যাও, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, আবার বন্ধুরা, কিছুক্ষণ সময় যাইতে না যাইতেই আমার মায়ার নবী দেখে সাদ সালামি একেবারে ঘুমায় গেছে, আর চোখ মেলা তাকায় না। আমার নবী শরীরে হাত দিয়ে দেখে শরীরটা একেবারে ঠান্ডা। নবী আবার বুঝে ফেলছে সাদ আর দুনিয়ার জমিনে নাই। আমার নবী হযরত আবু বকরকে কান্না করে করে ডাক দেয়, আবু বকর, আমার সাদ, আমি নবীর জন্য কত পাগল, আমি নবী যুদ্ধে আসছি, সাদ বিয়া করে নাই। আর এই মদিনার মেয়েরা আমার সাদ সালামি কালো দেখা মদিনার মেয়েরা তার কাছে বিবাহ প্রস্তুত। আচ্ছা বলো, আজকেও কি আমার সাদের চেহারাটা কালো দেখা যায় নাকি? আবার আপনার নবী কাঁদতেছে। এমন সময় হযরত আবু বকর কান্না দেখে কইয়া, নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাদের চেহারা তো আর কালো নয়, সাদের চেহারা থেকে যেন চন্দ্রের আলো চমকায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, নবীর কান্না তাও থামে না। আল্লাহর পয়গম্বর এবার ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তুমি একবার দেখো আমার সাদের চেহারাটা কালো দেখা যায় নাকি? ওমর এবার ডাক দেয়া কয়, পয়গম্বর আপনার সাদের চেহারা কালো দেখা যায় না পয়গম্বর, সাদের চেহারা থেকে এত পরিমাণের নূর চমকায় পয়গম্বর, যেন তার চেহারার সামনে সূর্যের আলো ফেল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী জানাজার নামাজ পড়াইয়া যখন লাশটারে কবরে নামাইবে, এমন সময় হযরতে সাদ সালামের লাশটারে এইভাবে উপরে উঠাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই আমি রহমাতুল লিল আলামিনের আতি এতক্ষণ আমার সাদের লাশটা ছিল গো আল্লাহ, এই না এখন তোমার কুদরতি হাতের মধ্যে তুলে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস পাশেই দাঁড়ায় আছে। এবার সাদ বিন আবি ওয়াক্কাস জমিনের মধ্যে গড়ায়া কান্দে, আল্লাহ, এই লাশটা যদি সাদের না হইয়া মালিক, আমি সাদ বিন আবি ওয়াক্কাসের হইতো গো, আমি সাদ বিন আবি ওয়াক্কাস কতই ধন্য ছিলাম গো আল্লাহ, আমি সাদ বিন আবি ওয়াক্কাস তো জান্নাতে থাকতাম আল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য আমার নবীকে আমরা আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, আমার নবীকে আমাদের জীবনের চাইতে বেশি পরিমাণে ভালোবাসতে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? কোন নাস্তিক বেঈমান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর আদর্শ নিয়ে কথা বলে, শুধু এই বাংলার জমিন থেকে নয়, পৃথিবীর জমিন থেকে তাকে উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক না? ওই নাস্তিক বেঈমানদের বাংলার জমিনে কোনোটাই হবে না। আমার মুসলমান ভাইরা, আপনারা বলতে পারেন, হুজুর নবীর মুহাব্বত নিয়ে কেন কথা বলুন? তো একটা
কেন নবীর মোহাব্বত নিয়ে কথাগুলো আমরা শুনবো, এটার একটা জবাবের উত্তর শুনেন। অনেক উত্তর আছে। বর্তমান প্রেক্ষাপটে আলোচনাটা কেন চলে? বর্তমান সময়ে বাংলার জমিনে কিছু নাস্তিক বের হয়েছে, যারা নবীর পরেও নবী দাবি করে। নাউজুবিল্লাহ। স্পষ্ট কথা, আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি নবীর পরে আর কোন নবী নাই, আমি খাতামুন নাবিয়্যিন। ঠিক কিনা বলো? এই জন্য কাদিয়ানীরা স্পষ্ট কাফের। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, এই বাংলার জমিনে আপনি এই ঘোষণা প্রদান করতে হবে, নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের, তাদেরকে কাফের যারা বলবে না এরাও কাফের, এদের ঠাঁই বাংলার জমিনে হবে না, পৃথিবীর জমিনে হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিপ্লব করে জীবন দেওয়া বসে টাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া বসে টাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে টাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, জিহাদের ওই, বলেন না, জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ ছাড়া এই বাংলা পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করা অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া বসে টাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। মুসলমান ভাইরা আমার, এই জন্য এই মাহফিল গুলো থেকে আমরা আমাদের নবীর আদর্শের কথা শুনবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমরা আমার নবীজির আখলাকের কথা শুনবো, আমার নবীকে সাহাবায়ে কিরাম কত ভালোবাসতেন সেগুলো শুনবো। তাহলে আমাদের ঈমানটা শক্ত ঈমান হবে। বেঈমানের সামনে কখনো মাথা নত করব না। বেঈমান নাস্তিকদেরকে তখন জীবন্ত কবর সূচনা করা হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই ঘরটা আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? জোরে বলেন কার ঘর? আমার মুসলমান ভাইরা খুব ভালোভাবে বুঝতে হবে কথাগুলো। যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিলটা, এই জন্য মসজিদ নিয়ে এক দুইটা কথা বলা দরকার আসেনি। তো আমরা দেখুন, আলোচনা আমি দীর্ঘায়িত করব না। আবার আগামীকালকেও আপনাদের বরিশালের মাহফিল, পরের দিন ভোলা। সুতরাং লং টাইম কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। ইনশাল্লাহ আলোচনা শেষের দিকে চলে আসছি, ইতি টানবো ইনশাল্লাহ। আর গলার অবস্থাও তো ভালো না, প্রত্যেক দিন কথা বলতে হয়। ঢাকা শহর চতুর্দিকে ডেঙ্গুর একটা আবাস চলছে। আল্লাহ সবাইকে এই মহামারী থেকে হেফাজত করুন, বলুন আমিন। দেখেন এই ঘরটা, এই মসজিদ ঘর আল্লাহ পাকের, এত কোনো সন্দেহ আছে নাকি কারো ব্যক্তি? কানা আল্লাহর নবী কি বলে? আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলা ডাক দেয়, পয়গম্বর নবী জানায় দেয়, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে আপনি নিজেও বলুন। ওহী দুই প্রকার, সরাসরি কোরআনের মধ্যে যেটা আসছে এটা ওহী, আর একটা নবীর মাধ্যমে আল্লাহ পাঠায় জবান দিয়া যেটা বলছেন এটা ওহী গায়রে মাতলুব। ওই ওহী গায়রে মাতলুর মাধ্যমে পয়গম্বরকে ডাক দেয় আল্লাহ তাআলা বলে, নবী বলুন, আমি আল্লাহর কাছে সবচাইতে পছন্দের ঘর হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। কথা বলেন, কথা ঠিক কিনা? নবীর মুহাব্বত, নবীজির